দোষ হয় হয়তো ইউটিউবারদের, যে ইউটিউবাররা কেন এক্সক্লুসিভ আপডেট দিয়ে দিল, কি ব্রেক করে দিল, কি বৃত্তান্ত করে দিল। কিন্তু যারা অলরেডি শুটিং করছে তারা কিন্তু এমন এমন জিনিস ব্রেক করছে যেগুলো জাস্ট ব্লাস্টেড মতন আপডেট। বাট বলেই দিচ্ছি ভাই, কিছু করার নেই, কারণ সোশ্যাল মিডিয়াতে অনলাইন অ্যাভেলেবেল। এবং তখন সোশ্যাল মিডিয়া অনলাইন অ্যাভেলেবেল যখন, তখন সেটাকে না সরানো হয়েছে মানে, তখন এটুকু বোঝা যাচ্ছে যে সেই আপডেটে কোনো কারোর প্রবলেম থাকার কথা না। আর প্রবলেম হয়ওনি হয়তো ভেঞ্চার্সের, এটুকুই বলা চলে। ইধিকার আইটেম সং থাকতে চলেছে একদম অফিসিয়ালি একজন আর্টিস্ট আর কি। আমি কাউকে জুনিয়র সিনিয়র এসব বলতে চাই না, তাই জন্যই বলছি একজন আর্টিস্ট কিন্তু সোশ্যাল মিডিয়াতে অন ফেসবুকের মতন বিগেস্ট প্ল্যাটফর্মসে জাস্ট পোস্ট করে দিয়েছে বন্ধুরা। ইয়েস, এবং সেটা পোস্ট করে দিয়েছে, সেটাকে হাটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে বা ইত্যাদি ইত্যাদি, এরম নয়। আর এরা কিন্তু প্রথম দিন থেকে শুটিংয়ে আছে, এ করছে, এরা লিক করছে, এরা সব কিছু করছে, বাট এদেরকে কেউ কিছু বলছে না। তার মানে নিশ্চয়ই ওকে আছে, বাকি গোটা প্রোডাকশনটাই বিষয়টার মানে বিষয়টাকে নিয়ে ওকে আছে। এটা তো বুঝতে হবে আমাদেরকে, আমরা তো বাইরে থেকে এটাই বুঝবো ভাই, আর কি বলবো। আর আমাদের কাছে বিশ্বাস করো চাতক পাখির মতন বসে থেকে আপডেটের জন্য, যদি আপডেট পেয়ে যাই তো চল ভাই, আমরা আনন্দ করে আপডেট দিতে চলে আসি। এবং যেখানে দেখছি যে আপডেটটা ক্ষতিকর বলে প্রোডাকশন তারা কি পেজটাকেই উড়িয়ে দিত, কিন্তু সেটা যখন করেনি তখন এইটুকু বোঝা যাচ্ছে যে আপডেটটা ক্ষতিকর নয়। কি আপডেট বন্ধুরা, আমি তো তোমাকে শুরুতে বলেই দিয়েছি। তবে ইতিমধ্যে যেটা বলবো সেটা হচ্ছে ইজ আ ব্যাং অন আপডেট, মানে আমার কাছে তো এটা ব্যাং অন আপডেট অ্যাকচুয়ালিতে। যে কি লেভেলের, এই যে আমরা কালকেই আইটেম সং নিয়ে আলোচনা করছিলাম যে আইটেম সং শ্যুট হয়েছে, আইটেম সং শ্যুট হয়েছে, আইটেম সং শ্যুট হয়েছে। বিজয় কুণ্ডু সে কিন্তু নিজের তরফ থেকে কিছু জিনিস পোস্ট করে দিয়েছে, এবং সেখানে কিন্তু সে অনেক কিছু লিখে ফেলেছে। ইয়েস, বিজয় কুণ্ডু কিন্তু লিখে ফেলেছে, এবং সেটাই আমি জাস্ট তোমাদেরকে শেয়ার করব। এইটা তো আমরা জাস্ট দেখিয়েইছি গতকালকে, কিন্তু এইখানে এই যে এখানে পরিষ্কারভাবে 11 ঘন্টা আগে এটা লেখা রয়েছে, ইভেন আমাকে ট্যাগ করা রয়েছে এর ভিতরে, এবং সায়ন্তন দাকে, ঐশিক দাকে ট্যাগ করা রয়েছে। আই হোপ যে তারা দেখেওছে, কোনো প্রবলেম নেই। কালকে গিয়েছিলাম দেবদার দেশু সেভেনের আইটেম ডান্স সং শুটিংয়ে। আমি দেবদার জন্য একটা কথা বলতে চাই, এই যে লোকে বলে দেব মেগাস্টার হয়ে গেছে, আহ, কত বড় হয়ে গেছে, আর কিছু মানুষ আছে দেবদাকে নিয়ে ট্রোল করে, তাদেরকে একটা কথা বলতে চাই, দেবদা হওয়া অতটা সোজা না। এর পিছনে অনেক পরিশ্রম, ধৈর্য, হার্ডওয়ার্ক আছে। কারণ যারা দাদার সাথে সারাক্ষণ থাকে, দাদার সাথে কাজ করে, তারাই জানে, কারণ আমি জানি। আর আমি নিজের চোখে সেটা দেখেছি। কালকের আইটেম ডান্স গানের একটা শুটিং ছিল, সেটা নিয়ে একটা কথা বলতে চাই। সারা রাত ধরে শুটিংটা হয়েছিল, আর রাতে বৃষ্টি হচ্ছিল, আর আমিও সেখানে ছিলাম, আর আমি দেবদাকে দেখছিলাম। দেবদা সেই বৃষ্টির মধ্যেই টানা শুটিং করে যাচ্ছিল। আর দেবদা একবারের জন্য অধৈর্য হয়নি, বরং হাসি মুখে পুরো শুটিংটা করে যাচ্ছিল। এই জন্যই মানুষটাকে এতটা ভালোবাসি। লাভ ইউ দেবদা, তোমায় স্যালুট দেবদা। এই জিনিসটা কিন্তু 11 ঘন্টা আগে এটা পোস্ট হয়েছে। ওয়েট, আরো অনেক কিছু আছে। তালবে তাললে হেলে দুলে কোমরটা দুলুক রে, আসল আপডেট তো এইখানে আছে, এবং এটাও বিজয় কুণ্ডু দিয়েছে। বন্ধুরা, এই লোকেশনে সম্ভবত আইটেম সংটা শুট হয়েছে, আমি যদি খুব ভুল না করি, কারণ এখান থেকেই তো যত ছবিগুলো বেরোচ্ছে, তো এখান থেকেই যা বলার বলেছে। এখানে লেপাগলু ডান্স 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 দিয়েছে, তারপরে দিয়েছে কালকে গেছিলাম দেবদার হ্যাশট্যাগ দেশু সেভেনের আইটেম ডান্স শুটিংয়ে। এই আইটেম ডান্স গান গানতে ইধিকা পাল মানে ট্যাগ করা রয়েছে অফিসিয়ালি, ঠিক আছে, ইধিকা পালকে। এবং আমি তোমাদেরকে ট্যাগ ট্যাগ প্রোফাইলটা খুলছি, দিস ইজ দ্য ট্যাগ প্রোফাইল। এরপরে আমাকে যদি ব্যান করে দেওয়ার কথা বলা হয়, আমি কিন্তু জানি না ভাই, আমি কিন্তু পরিষ্কার কথা বললাম, এখানে ট্যাগ ফ্যাগ করে দিয়ে দিচ্ছে, আর আমরা চুপ করে হাত গুটিয়ে বসে থাকবো। আমার জায়গায় তো আরেকজন ভিডিও বানিয়ে দেবে ভাই, আর কতদিন এভাবে লস করবো, সেইটার জন্যই বললাম জাস্ট। এদিকা পালদি আছে, এটুকু বলতে পারি, এই গানটা যখন আসবে তোমরা সবাই ছিটকে যাবে। এই গানটাতে দেবদার এমন কিছু ডান্স স্টেপ আছে, গানটা যখন আসবে তোমরা দেখলে পুরো ছিটকে যাবে। চোখের সামনে দেখলাম তো ভাই, সেই পুরনো দেবদার মাস আর ডান্সে ফিরছে। শোনো শোনো শোনো, সেই লে পাগলু ডান্স খোকাবাবু যায়, পুরো মাস ডান্সের বাপ আসছে। আর ইধিকাতে অসাধারণ ডান্স করেছে, আর এই গানটা পুরো মারাত্মক গান হয়েছে। আর গানটা যখন বাজবে, আর তার সঙ্গে দেবদার ডান্স স্টেপ, পুরো সিনেমা হল স্টেডিয়ামে পরিণত হবে। ভয়ঙ্কর আইটেম ডান্স হয়েছে। লাভ ইউ অফিসিয়ালি দেবদাকে ট্যাগ করা, হ্যাশট্যাগ দেশু সেভেন রিলিজ দিস 16th অক্টোবর দিস পুজো। সায়ন্তন দাকে ট্যাগ করা আছে, ঐশিক দাকে, নেপাল দাকে, শিল্পেন্দু দাকে, আমাকে, সকলকে ট্যাগ করা আছে ভাই এই পুরো বিষয়টাতে।
যাতে খবরটা হয়, যাতে খবরটা ছড়ায়। আর আমি চাই খবরটা ছড়াক, আমিও চাই। কারণ দেখো এইটুকুই তো বেরিয়েছে না। এমন তো নয় যে ভাই গানটা আছে ঠিক আছে। কোথায় আছে, কিভাবে আছে, কি গান আছে সেগুলো তো শুনে ফেলিনি। লিক তো হয়ে যায়নি। জাস্ট এইটুকু বলেছে। ভাই এটা বলেছে এটাতে হাইপ বাড়বে। আমারও এটা ব্যক্তিগতভাবে মনে হয়। আরে কিছু জিনিস না আসা উচিত। খাদানের সময় কত কিছু বেরিয়েছে। সেই তুলনায় এখনো দেশু 7 এ কিছুই বেরোয়নি। জাস্ট নাথিং আমরা গল্পটাও জানি না। খাদানের গল্পটাও জানতাম আমরা। তাই না? তো আমার কোথাও গিয়ে মনে হয় যে ইটস ইটস আ ভেরি গুড থিং মানে একদম, একদম ব্লাস্ট থিং পরিষ্কার কথা। জমে গেছে ভাই, জমে গেছে। একটাই কথা বলবো, আ ব্যাং অন আইটেম সং এবং আইটেম গার্লটা ইধিকা পাল। আইটেম গার্লটা ইধিকা পাল, দেব ইধিকা জুটির একটা বিগেস্ট আইটেম ডান্স শুট হয়েছে। সেখানে দেখা যাক শুভশ্রী থাকে কিনা। ভাই কি সব হচ্ছে দেশ সেভেনে ভাই। যা চাইছে পাবলিক। শোনো একটা জিনিসও বলে দিয়ে যেতে চাই। পাবলিক যা চাইছে তাই কিন্তু সিনেমার ভেতরে রাখা হচ্ছে। তাই সিনেমাটার যে হাইপ কোন লেভেলে গিয়ে তুমি ভাবো জাস্ট একটা আইটেম সং। তারপরে আবার আরো অনেক কিছু রয়েছে সিনেমার ভিতরে যেগুলো বললাম না আপাতত। যেহেতু সেগুলো পাবলিকলি বেরোয়নি। তো ভাই এই সমস্ত কিছু যদি বেরোয় একটা করে যখন বেরোতে শুরু করবে, কি হতে আমি তোর শুধুই গানটা বা আইটেম সং বা এই যা সমস্ত জিনিস ভাই লোকে পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাবে। একে দেব শুভশ্রীর জুটি তার মধ্যে এইসব। ভাই দেবদা খাদানেও আইটেম সংস রাখেনি। দেব শুভশ্রীর এই ছবিতে রাখছে, উজাড় করে দিচ্ছে, ঢেলে দিচ্ছে ভাই নিজেকে, সব শেষ করে দিচ্ছে ভাই। যা বলে দে দ্য আল্টিমেট বাপ উইথ বড়ি বাপ এন্ড বড়ি মা আনে वाली है एंड विथ आइटम डांस एंड आइटम गर्ल इधिका पाल শেষ করে দেবে ভাই। জাস্ট খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, জাস্ট খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি না চরমতম এক্সাইটমেন্টের চূড়ায় পৌঁছে যাচ্ছি। শেষ করব ভিডিওটা। একটা কথা শুধু ভালোবেসে বলে দিয়ে যেতে চাই, দ্যাটস দ্য পাওয়ার অফ দেব শুভশ্রী জুটি। লাভ ইউ তোমাদের সকলকে। খুব ভালো রেসপন্স দিয়েছো তোমরা দাদাগিরি ভ্লগে। জাস্ট 20 to 30 সেকেন্ডসই হয়তো দেব শুভশ্রী রয়েছে আমার ওই ভিডিওটাতে। বাট তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত ভিউজ মানে সেটা মানে এরকম একটা মরা বাজারে এখন কোনো ভিউজই নেই, কোনো মরা বাজার পুরো বলা চলে। তো সেখানে এক্সক্লুসিভ আপডেট দিলাম কালকে, সেটাতেও অত ভিউজ নেই যতটা মানে তোমরা দেব শুভশ্রীর ওই ব্লগটাতে দিয়েছো। তাও আমি কিন্তু চাইলেই মানে দিনের দিন যেদিন শ্যুট করেছিলাম সেদিনকে ছেড়ে দিতে পারতাম, বাট আমি ছাড়িনি। শুধুমাত্র আমার এথিক্সের জন্য, শুধুমাত্র আমার ভালোবাসার জন্য দেবদাকে, যে আমি কোনো লিক করি না। আমি যখন মানে অফিসিয়ালি বেরোয় তখনই আমি ছাড়ি। তো এপিসোড যখন লাইভ টেলিকাস্ট হয়ে গেছে তখনও ছাড়িনি আমি। তার পরের দিন সকালবেলা ছেড়েছি। এত পরে ছাড়ার পরেও হয়তো ওটাতে 1.5 লাখ ভিউজ পেতাম। এখন তো তাই মনে হচ্ছে। কিন্তু আমি 15,000ই হ্যাপি। আর শুধু সেই কারণে হ্যাপি নয়। আমি শুধু এটা হ্যাপি যে এত পরে ছাড়ার পরেও তোমরা এত ভালোবাসা দিয়ে দেখেছো। ইভেন ফেসবুকেও এটা ভালো রিচ করেছে। এখানেও ভালো রিচ করেছে। ফেসবুকে কিছু ভিডিও খুব ভালো চলছে। 50,000, 60,000, 1 লাখ যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্যই সবকিছু। থ্যাংক ইউ সো মাচ। চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।